তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা বাংলা শস্য বীমা নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বীমায় আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারেনি রবি শস্যের জন্য, তাদের জন্য আবার একটা সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্য সরকার তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো আপনারা এখনো পর্যন্ত যারা জমা করতে পারেননি তাদের জন্য যে সুযোগটা রয়েছে সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, সেই নতুন কি আপডেটটা এসেছে এবং কি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই বাংলা শস্য বীমায় যে সুযোগটা আবার দেওয়া হয়েছে রবি শস্যের জন্য রাজ্য সরকার তরফ থেকে আবার কিন্তু উল্লেখ করা হয়েছে। তো বন্ধু, এখানে কি সেই সুযোগটা রয়েছে আপনাদের জন্য, যারা এখনো পর্যন্ত আপনার বাংলা শস্য বীমার জন্য ফর্ম জমা দিতে পারেনি। তো এখানে বলা হয়েছে যে ফসলে বীমা করার সময়সীমা বাড়লো, অর্থাৎ এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে বাংলা শস্য বীমা যোজনার আওতায় চলতি রবি মরশুমের জন্য ফসলে বীমা করার সময়সীমা বাড়ানো হয়েছে। কৃষি দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আলু, গম, ভুট্টা, ছোলা, মুসুরি, ডাল, সরষে চাষিরা 15 জানুয়ারি পর্যন্ত প্রকল্পে টাকা নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ যারা এখনো পর্যন্ত আপনারা জমা দিতে পারেনি, তারা যে সমস্ত ফসলের কথা এখানে উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে যে আপনারা যদি আলু, গম, ভুট্টা, ছোলা, মসুরি, ডাল, সরষে চাষিরা 15 জানুয়ারি পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া এখানে উল্লেখ করা হয়েছে যে বড় ধানের জন্য নাম নথিভুক্তকরণের সময়সীমা কিন্তু বাড়িয়েছে। অর্থাৎ এখানে যে বড় ধান রয়েছে, সে বড় ধানের জন্য আপনারা সময়সীমা কিন্তু পাবেন 31শে জানুয়ারি পর্যন্ত। দেখতে পাচ্ছেন 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া এখানে বলা হয়েছে যে আগে ওই সময়সীমা ছিল 31শে ডিসেম্বর, সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে 31শে জানুয়ারি পর্যন্ত। একই সঙ্গে গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখ চাষিদেরও বাংলা শস্যের নাম নথিভুক্তকরণের কাজ চলছে। আগামী 15 মার্চ পর্যন্ত চলবে বলে কৃষি দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য গ্রাম পঞ্চায়েতগুলোতে শিবিরের আয়োজন করা হয়েছে। আপনাদের যে দুয়ার সরকার শুরু হয়েছিল, সেই দুয়ার সরকার কিন্তু অ্যাকচুয়ালি বাংলা শস্য বীমা প্রকল্পে বাংলা শস্য বীমা ফর্ম কিন্তু জমা নিচ্ছিল না। সেটা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে। আপনাদের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছেন এবং সেই গ্রাম পঞ্চায়েত আপনার এই বাংলা শস্য বীমা যে রবি শস্যের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনারা জমা দিতে পারবেন। এবং সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে এখানে বলা হয়েছে যে সেখানে অনেক কৃষক ইতিমধ্যে এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। এর পাশাপাশি বলা হয়েছে যে বিমার পাশাপাশি কৃষির যন্ত্রাংশ উন্নয়নে এবছর 2200 কোটি টাকা খরচ করে মোট 1500টি প্রকল্পের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। তার মধ্যে গত আগস্টে মাসে 176 কোটি টাকা মূল্য নতুন 186টি প্রকল্প অনুমোদন পেয়েছে। রাজ্যের উদ্যোগে 2021 সালের ডিসেম্বর মাসে কৃষি উন্নয়ন তহবিল চালু করা হয়। এখনো পর্যন্ত এই প্রকল্পে 1009 কোটি টাকা অর্থমূল্যর 1480টি প্রকল্প চালু হয়েছে, যার মধ্যে রয়েছে চাল, ডাল, তেলকল, হিমঘর, গুদামঘর ইত্যাদি। একই সঙ্গে এই প্রকল্পের সহায়তা 688টি কাস্টম হায়ারিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখান থেকে কৃষি কাজের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ভাড়া নিতে পারবেন রাজ্যের কৃষকরা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু যন্ত্রপাতি যদি আপনার ভাড়া নিতে চান, তো একটা সিস্টেম কিন্তু চালু করেছে রাজ্য সরকার তরফ থেকে। সেখানে 688 কাস্টম হায়ারিং সেন্টার কিন্তু সেখানে তৈরি করা হয়েছে। সেখান থেকে আপনারা কিন্তু সেই যন্ত্রপাতি আপনারা ভাড়া নিতে পারবেন, এমনই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে সেই তহবিলটি কিন্তু তৈরি করেছে। তো বন্ধুরা, আপনাদের যে সমস্ত চাষিরা এখনও পর্যন্ত বাংলা শস্য বীমার জন্য রবি শস্যের জন্য আপনারা জমা দিতে পারেনি, তাদের জন্য কিন্তু খুশির খবর দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে। সময়টা কিন্তু বাড়িয়েছে, 31শে ডিসেম্বর ছিল, যেটা 31শে জানুয়ারি করা হয়েছে বড় ধানের জন্য। এছাড়া মুসুরি ডাল, সরষে যে রয়েছে সেটা 15 জানুয়ারি পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বাংলা শস্য বীমা নাম নতুন কাজ চলবে আগামী 15 মার্চ পর্যন্ত চলবে বলে কৃষি দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে ডেটটা কিন্তু আরও বাড়ানো হয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু নাম নথিভুক্ত করুন রবি শস্যের জন্য, এবং আপনাদের যদি শস্যর কোনো ক্ষতি হয়ে থাকে আপনারা অবশ্যই কিন্তু সেখানে ক্ষতিপূরণ টাকা পাবেন। তো আপনারা যারা এখনও জমা করতে পারেনি, শীঘ্রই আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখানে ফর্ম সংগ্রহ করতে পারেন, বা অনলাইনের মাধ্যমে আপনার ফর্মসে ডাউনলোড করে সেই ডাউনলোড করার পর সেটি প্রিন্ট আউট করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া আপনারা পঞ্চায়েতে জমা করতে পারবেন, এবং সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কে অ্যাকাউন্ট সমস্ত কিছু দিয়ে আপনারা পর্চা
আপনার সেখানে জমা করুন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ, সকলেই ভালো থাকবেন।